হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু বিদ্যাম। আশা করি তোরা সবাই খুব ভালো আছিস এবং তোদের পড়াশুনো খুব ভালোভাবে চলছে, খুব মন দিয়ে করছিস। তোদের ফার্স্ট ইউনিট তো হয়ে গেছে, তো তোদের সেকেন্ড সামেটিভ এবং সেকেন্ড ইউনিটের একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিয়ে আজকের এই ভিডিওটা হতে চলেছে। তোরা থাম্বনেল দিকে বুঝতেই পেরেছিস, প্রফিট অ্যান্ড লস, লাভ ও ক্ষতি। তো তোদের সেকেন্ড ইউনিটের এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক এবং এখান থেকে প্রায় 6 নাম্বার আসে, 6 মার্কস শুধু এই একটা চ্যাপ্টার থেকে আসে। ঠিক আছে, এই মার্কস ডিভিশন এবং কোন কোন ইউনিটের তোদের কোন কোন চ্যাপ্টার কিভাবে করতে হবে তার জন্য একটা আমি আলাদা ভিডিও বানিয়েছি, আমার চ্যানেলে আছে, তোরা চাইলে ভিডিও দেখে নিতে পারিস। তো চল আজকের ভিডিওটা শুরু করি। আজকের ভিডিওতে আমরা বেসিক থেকে শিখব। তোরা ক্লাস 7, ক্লাস 8-এ প্রফিট লস করেছিস বা করিসনি, কিন্তু আজকের এই ভিডিওটা দেখার পর তোদের আর প্রফিট লসের কোনো অঙ্কর কোনো সমস্যা হবে না। তোরা এর আগে প্রফিট লস করিস বা নাই করিস, আজকে ভিডিওটার পর তোরা প্রফিট লসের অঙ্ক নিমিষে করতে পারবি। প্রফিট লসে আমাদের ফার্স্ট যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য। ক্রয় মূল্য কি আর বিক্রয় মূল্য কি? তো ফার্স্ট হচ্ছে ক্রয় মূল্য, যাকে আমরা ইংলিশে বলি কস্ট প্রাইস। ঠিক আছে, তো ক্রয় মূল্য কি? ক্রয় মূল্য মানে হচ্ছে আমরা যে দামে কোনো জিনিস বাজার থেকে কিনি। সিম্পল ভাবে বললে, তুই বাজারে কোনো একটা পেন কিনতে গেছিস, ধর তুই বাজারে কোনো একটা পেন কিনতে গেছিস, সে পেনটা তুই কিনলি 10 টাকায়। তাহলে এই 10 টাকায় যে পেনটা কিনলি এটা তোর হয়ে গেল তোর ক্রয় মূল্য। ঠিক আছে, ক্রয় মূল্যের সঙ্গে যদি বলিস কি হবে, যে দামে কোনো জিনিস আমরা কিনি, যে দামে কোনো জিনিস আমরা কিনি, কিনে নিয়ে আসি, সেটাই আমাদের ক্রয় মূল্য। বুঝতে পারছিস? সিম্পল ব্যাপার। একে শর্টকাটে সিপি দিয়ে লেখা হয়। সিপি, কস্ট প্রাইসকে সিপি দিয়ে লেখা হয়। তো এটাই আমাদের ক্রয় মূল্য হয়। ওকে, যে দামে কিনি। বিক্রয় মূল্য কি? বিক্রয় মূল্য হচ্ছে যে দামে আমরা জিনিসটা বিক্রয় করি, যে দামে জিনিসটি বিক্রয় করি, সেটাই হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। ঠিক আছে, যে দামে আমরা জিনিসটি বিক্রয় করি সেটা আমাদের বিক্রয় মূল্য। যেমন ধর তুই যে পেনটা 5 টাকায় কিনেছিলি, তুই সেই পেনটা যদি এখন তুই সেই পেনটি যদি তুই 15 টাকায় বিক্রয় করিস, 15 টাকায় বিক্রয় করিস, তাতে 15 টাকা হয়ে গেল তোর বিক্রয় মূল্য, যাকে শর্টকাটে লেখা হয় এসপি দিয়ে। ঠিক আছে, কস্ট প্রাইসকে লেখা হয় সিপি দিয়ে, সেলিং কস্ট প্রাইস, আর সেলিং প্রাইস বা বিক্রয় মূল্যকে লেখা হয় এসপি দিয়ে, সেলিং প্রাইস। তো আমাদের সিপি ছিল এখানে 10, আমাদের এসপি হয়ে গেল এখানে 15। ঠিক আছে, খুব সিম্পল, বুঝতে পেরেছিস? চল নেক্সট যে জিনিসটা আমাদের বুঝতে হবে, লাভ আর ক্ষতি। দেখ, লাভ ক্ষতি, লাভ কখন হয় আর ক্ষতি কখন হয় এটা আমরা সবাই জানি। তো আমাদের লাভ কখন হয়? যখন আমরা কোনো জিনিস কম দামে কিনে বেশি দামে বিক্রয় করি, তখনই লাভ হয়। অর্থাৎ যখন আমাদের বিক্রয় মূল্য ক্রয় মূল্যের থেকে বেশি হয়, তখনই আমাদের লাভ। আমাদের বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের থেকে বেশি হলে তবেই তো লাভ হবে। তুই ধর তুই কোনো জিনিস কিনেছিস, তো কোনো জিনিস কিনেছিস সিপি 100 টাকা, আর তুই সেই জিনিসটা বিক্রয় করছিস, তোর বিক্রয় মূল্য এসপি হচ্ছে 150 টাকা, তবেই না তুই লাভ পাবি। তা তুই 100 টাকায় কিনেছিলি, 150 টাকায় বিক্রয় করছিস,
তাহলে তো লাভ কি হবে? তাহলে তো লাভ কি হবে? তাহলে দেখ লাভ দেখতেই পাচ্ছি এখানে, লাভ মানে 150 মাইনাস 100, 50 টাকা লাভ হচ্ছে। অর্থাৎ লাভের ক্ষেত্রে আমরা কি করব, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। এই জিনিসটা যত টাকায় বিক্রয় করেছিলাম আর জিনিসটা যত টাকায় কিনেছিলাম, সেই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যকে যখনই বাদ দেব, আমরা পেয়ে যাব লাভ। লাভকে ইংলিশে পি দিয়ে লেখা হয়, পি ফর প্রফিট। তো পি সমান বিক্রয় মূল্য মানে এসপি আর মাইনাস ক্রয় মূল্য মানে সিপি, কস্ট প্রাইস। বুঝতে পেরেছিস? সিম্পল। আচ্ছা এবার চল ক্ষতি। ক্ষতি কখন হচ্ছে? ক্ষতি হচ্ছে ঠিক লাভের উল্টোটা। তো ক্ষতির ক্ষেত্রে কি, যখন তোর বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের থেকে কম, মানে তুই কিনেছিলি জিনিসটা, তো জিনিসটা কিনেছিলি 100 টাকায়, কিন্তু জিনিসটা যখন বিক্রয় করছিস তখন তুই জিনিসটা বিক্রয় করছিস 80 টাকায়। তুই 100 টাকায় কিনেছিলি, 80 টাকায় বিক্রি করছিস, তাহলে কি হলো? আর লস হয়ে গেল। কত টাকা লস হলো? তো আমরা লস বা ক্ষতি কত টাকা হলো আমাদের? আমি 100 টাকায় কিনেছিলাম আর 80 টাকায় বিক্রয় করলাম, আর ক্ষতি হয়ে গেল 20 টাকার। বুঝতে পারছিস? তাহলে ক্ষতি সমান কি, লস সমান সিপি মাইনাস এসপি, কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস। লাভ সমান এসপি মাইনাস সিপি আর লস সমান সিপি মাইনাস এসপি। খুব সিম্পল ব্যাপার। তো বাংলাতেও লিখে নিতে পারিস, ক্ষতি সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। নেক্সট যে টপিকটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে শতকরা লাভ আর শতকরা ক্ষতি। তাহলে আমরা লাভ আর ক্ষতি বুঝতে পারলাম, ঠিক আছে। এবার দেখলাম শতকরা লাভ কত। শতকরা, দেখি নামের মধ্যে আছে শতক। শতক মানে কত? আমরা জানি যে শতক মানে হচ্ছে 100। শতকরা লাভ মানে কি, যে লাভটা করেছি সেটা 100 সাপেক্ষে কত, ঠিক আছে। তো 100 কেন করছি, 100 মানে তাকে পার্সেন্টেজ আকারে লিখতে পারবো, সেই জন্য 100 বলছি। কত পার্সেন্ট লাভ করেছি। তো এই শতকরা লাভ বা শতকরা ক্ষতি নির্ণয়ের জন্য কি করতে হবে, একটা এক্সাম্পল দিয়ে বলছি, বুঝতে পারবি। প্রথম যে এক্সাম্পলটা নিয়েছিলাম, যে আমাদের কস্ট প্রাইস ছিল 100 টাকা, ঠিক আছে। তা লাভ করতে হলে আমাদের কি করতে হবে, বেশি দামে বিক্রি করতে হবে। তাহলে আমাদের বিক্রয় মূল্য কত হবে, সেলিং প্রাইস ধর 150 টাকা, ঠিক আছে। তাহলে আমাদের কত লাভ হয়েছে, আগে লাভটা নির্ণয় করব। লাভ কত হয়েছে, লাভ হয়েছে 150 মাইনাস 100 মানে 50 টাকা আমাদের লাভ হয়েছে। এবার যে 50 টাকা লাভ হয়েছে, সেই লাভটা কার সাপেক্ষে হয়েছে, সে লাভ হোক বা ক্ষতি হোক, সেটা কার সাপেক্ষে হয়, এটা জানতে হবে যে কার সাপেক্ষে। তুই জিনিসটা যে টাকায় কিনেছিস, মানে তোর যেটা ক্রয় মূল্য, লাভ বা ক্ষতি সবসময় তার সাপেক্ষে হয়। কারণ আমি যে দামে কিনেছি তার সাপেক্ষে তো বুঝতে পারবো যে আমি কত দামে বিক্রয় করছি, তখন লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে। তো এই লাভ বা ক্ষতি নির্ভর করে তোর ক্রয় মূল্যের ওপর, তুই জিনিসটা ক টাকায় কিনেছিলি, ঠিক আছে। যখন জিনিসটা কিনেছিলি 100 টাকায়, তোর 50 টাকা লাভ হয়েছে, পার্সেন্টেজ লাভ কি হবে, শতকরা লাভ। তো জিনিসটা কিনেছিলি, শতকরা লাভ, শতকরা লাভ সমান, তো লাভ হয়েছে কত 50, বা এই জিনিসটা কিনেছিলি ক টাকায়, ক্রয় মূল্য নিচে 100, ইন্টু কি বললাম, শতকরা মানে কত 100 ইন্টু 100, এত পার্সেন্ট। এই ইন্টু 100 কেন করলাম, কারণ শতকরা লাভ নির্ণয় করতে বলেছে, আর শতকরা মানেই কত 100, ঠিক আছে। তো এই 100 কেটে যাবে, কত হবে আমার 50% লাভ হয়েছে। বুঝতে পারছিস?
তার মানে আমাদের শতকরা লাভের ফর্মুলা কি আসলো? আচ্ছা, শতকরা লাভকে আমরা সংক্ষেপে লিখি পার্সেন্টেজ প্রফিট। ঠিক আছে? তো শতকরা লাভের ফর্মুলা কি আসলো? পার্সেন্টেজ প্রফিটের ফর্মুলা কি আসলো? যে প্রফিট বাই কস্ট প্রাইস বা ক্রয় মূল্য ইন্টু 100, এত এত পার্সেন্টেজ। এটা আমাদের শতকরা লাভ। এবার দেখ, একইভাবে শতকরা ক্ষতি, যেমন লাভ তেমন ক্ষতি। ঠিক আছে? ক্ষতির ক্ষেত্রে দেখে নিতে হচ্ছে, ক্ষতির ক্ষেত্রে তাহলে কি হয় আমাদের? ক্ষতির ক্ষেত্রে আমাদের ক্রয় মূল্যটা বিক্রয় মূল্যের থেকে বেশি হয়। ক্রয় মূল্যটা বিক্রয় মূল্যের থেকে বেশি হয়। ঠিক আছে? তো এখানে ধরে নে ক্রয় মূল্য সিপি ধরে নে 500 টাকা। ঠিক আছে? ক্ষতি হয়েছে। ক্ষতি মানে আমাদের বিক্রয় মূল্য কত হবে? এসপি বিক্রয় মূল্য ধরে নে 450 টাকা। ক্রয় মূল্য 500 টাকা, বিক্রয় মূল্য আমাদের 450 টাকা। ক্রয় মূল্যের থেকে বিক্রয় মূল্য কম, দেখতেই পাচ্ছিস। ক্রয় মূল্য 500 টাকা, বিক্রয় মূল্য 450 টাকা। ক্রয় মূল্যের থেকে বিক্রয় মূল্য কম মানে কি হয়েছে? ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতি কত হয়েছে? ক্ষতি সমান কি বলেছিলাম? ক্ষতি সমান বলেছিলাম ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, মানে 500 মাইনাস 450, মানে আমাদের 50 টাকার ক্ষতি হয়েছে। ঠিক আছে? 50 টাকা ক্ষতি হয়েছে। এবার তার শতকরা কত ক্ষতি হয়েছে? আচ্ছা, শতকরা ক্ষতি কি বলেছিলাম মনে পড়ছে? শতকরা লাভে কি বলেছিলাম? কার সাপেক্ষে লাভ হয়? সবসময় ক্রয় মূল্যের সাপেক্ষে। আর ক্ষতিও হয় কার সাপেক্ষে? সবসময় এই ক্রয় মূল্যের সাপেক্ষেই হবে। তো শতকরা ক্ষতি কি হবে? শতকরা ক্ষতি সমান তাহলে কতটা ক্ষতি হয়েছে সেটা কার সাপেক্ষে হয়েছে? কস্ট প্রাইস ইন্টু 100, এইটা আমাদের শতকরা ক্ষতি। তাহলে অঙ্কটা সাপেক্ষে বার কর। আচ্ছা, শতকরা ক্ষতিকে শর্টকাটে কি লিখবো? শতকরা লাভকে লিখতে পার্সেন্টেজ প্রফিট, শতকরা ক্ষতিকে লিখবো পার্সেন্টেজ লস, এল দিয়ে লিখবো। সমান তাহলে ক্ষতি কত হয়েছে? আমাদের ক্ষতি হয়েছে 50 টাকা। কস্ট প্রাইস কত ছিল আমাদের? 500 টাকা ইন্টু 100, এত পার্সেন্ট আমাদের ক্ষতি হয়েছে। ঠিক আছে? তো কত পার্সেন্ট ক্ষতি হয়েছে দেখ, শূন্য শূন্য কেটে দে, 5 দিয়ে কাটলে 5 10 50, অর্থাৎ আমাদের 10% ক্ষতি হয়েছে। বুঝতে পারছিস? এই ছিল তোদের শতকরা লাভ আর শতকরা ক্ষতি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট জিনিস। যদি বুঝতে না পারিস তাহলে ভিডিওটা আর একবার প্রথম থেকে দেখে নিবি এতদূর পর্যন্ত। চল নেক্সট যেটা আমরা জানবো, যে শতকরা লাভ বা এই যে শতকরা ক্ষতি যেটা আমরা নির্ণয় করলাম, সেই শতকরা লাভ বা শতকরা ক্ষতি থেকে কিভাবে আমরা ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য নির্ণয় করতে পারি। ঠিক আছে? দেখ, আমি কিন্তু এবার তোদের ধীরে ধীরে অঙ্কের দিকে নিয়ে যাচ্ছি। যে ধরনের অঙ্ক তোদের টেক্সট বইয়ে আছে সে ধরনের অঙ্ক করার জন্য তোদের যে ফর্মুলাগুলো লাগবে, আমি তোদের ফর্মুলাগুলো সেইভাবে শেখাচ্ছি ধীরে ধীরে। ঠিক আছে? তোরা প্রত্যেকে খাতা পেন নিয়ে বসবি আর প্রতিটা ফর্মুলা নোট ডাউন করবি নির্দিষ্ট জায়গায়, যাতে যখন তোরা অঙ্ক করিস তখন এই ফর্মুলাগুলো দেখতে পাস। তো এবার আমরা দেখবো যে আমরা কিভাবে শতকরা লাভ থেকে বা শতকরা ক্ষতি থেকে ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য নির্ণয় করতে পারি। ঠিক আছে? তো একটা এক্সাম্পল ধরে নে, যে দেখ, ধর তুই কোনো জিনিস একটা বিক্রয় করেছিস। ধর তুই একটি বই বিক্রয় করেছিস, পুরনো বই, বই বিক্রি করেছিস। বই বিক্রয় করে তোর ধর 15%, 15% তোর লাভ হয়েছে। শুধু এটুকু বলে দিচ্ছি 15% লাভ হয়েছে। তাহলে তোর ক্রয় মূল্য কি হবে? সিপি কি হবে? আর এসপি কি হবে? তোকে এটা চেয়েছে। ঠিক আছে? এই ধরনের ক্ষেত্রে আমরা কি করি? সিপি বা এসপি যে কোনো একটাকে, তুই সিপি বা এসপি যে কোনো একটা ধরতে পারিস। আমরা জানি সিপি কেই ধরি। সিপি কে কি ধরি? সিপি কে আমরা ধরি
এক্স, যে আমাদের ক্রয় মূল্য ছিল এক্স টাকা। ঠিক আছে, এবার এই ক্রয় মূল্যের সাপেক্ষে আমরা বিক্রয় মূল্যটা কিভাবে বার করছি দেখ। তাহলে আমাদের ক্রয় মূল্যকে কি ধরি, এক্স টাকা। আচ্ছা, লাভ হয়েছে বলেছে এখানে, দেখ 15% লাভ হয়েছে। লাভ হয়েছে মানে কি, বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের থেকে বেশি হবে, সেই জন্যই লাভ হয়েছে। লাভ কখন হয়, যখন বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের থেকে বেশি হয়, অর্থাৎ এসপিটা বড় হয় সিপির থেকে। তো বেশি হয়েছে মানে কি করব আমরা, কত পার্সেন্ট বেশি হয়েছে সেটাকে অ্যাড করব। ঠিক আছে, তাহলে আমাদের বিক্রয় মূল্য এখানে কি হবে, ক্রয় মূল্য ছিল এক্স টাকা প্লাস লাভ হয়েছে মানে বেড়েছে, এক্স এর কত পার্সেন্ট বেড়েছে রে, 15%। তাহলে 15% মানে 15/100। আচ্ছা, পার্সেন্টেজ মানে কিন্তু বাই 100 বলেছিলাম, যে 100 সাপেক্ষে কত, 15/100। এটা কাটাকাটি কর, কাটাকাটি করে অ্যাড কর, কাটাকাটি করলে 5 দিয়ে কাটলে 3 আর 5 দিয়ে কাটলে 20। তাহলে এটা এক্স প্লাস 3 দিয়ে গুণ করলে হবে 3x/20। তো যদি 20 তো নিচে এলসিএম হয়ে যাবে 20, 20 সঙ্গে এক্স মাল্টিপল করলে 20x প্লাস 3x, এটা করলে হবে 23x/20। এটা আমাদের সেলিং প্রাইস, এটা আমাদের বিক্রয় মূল্য। ঠিক আছে, এবার এইটাই একটা অঙ্ক হয়ে যাবে। যদি বলে দেয় যে একটি বই বিক্রয় করেছে 15% লাভে, যদি বিক্রয় মূল্য হয়, যদি এসপি হয় 115 টাকা, যদি এসপি 115 টাকা হয়, ক্রয় মূল্য কত। তাহলে এটাই একটা তোর অঙ্ক হয়ে গেল, শর্ট কোশ্চেন হয়ে গেল। একটা বই তুই 15% লাভে বিক্রয় করেছিস, তোর বিক্রয় মূল্য হচ্ছে 115 টাকা, তাহলে ক্রয় মূল্য কত। ঠিক আছে, তো এই অঙ্কগুলো কিভাবে করবি, দেখ সেম এই প্রসেস। এক্স এক্স কো ধরে নিবি, সিপি কে এসপি বার করলি, সেখান থেকে কত পার্সেন্ট প্রফিট হয়েছে। তাহলে আমাদের এইটা যে পেয়েছি লাস্ট, এটা আমাদের কি বিক্রয় মূল্য, আর আমাদের এখানে কত বিক্রয় মূল্য বলেছে 115, তো দুটোকে সমান করে দেবো শর্তানুসারে, শর্তে 23x/20 সমানই 115। 115, তাহলে এক্স সমান কত হবে, এটা থেকে উল্টে যাবে, 115 ইন্টু 20/23। 23কে দেখ 5 দিয়ে মাল্টিপল করলে 115 হয়। তো 5 টু আর 20 আর 100। তো আমাদের এক্স এর মান 100, এক্স কি ছিল, সিপি, তাহলে আমাদের 100টাই হবে কি অ্যান্সার, ক্রয় মূল্য। ঠিক আছে, এটা গেল তোরা পার্সেন্টেজ লাভ থেকে কিভাবে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য নির্ণয় করতে পারবি। এবার সেম জিনিস পার্সেন্টেজ ক্ষতির ক্ষেত্রে, একই জিনিস। ঠিক আছে, পার্সেন্টেজ লাভ হলে আমরা কি করতাম, এখানে দেখ অ্যাড করেছি, পার্সেন্টেজ ক্ষতির ক্ষেত্রে শুধু এটা মাইনাস করবো, বলে দিচ্ছি। ক্ষতি মানে কি দেখ, তাহলে ধর সেক্ষেত্রে আমাদের সিপি এক্স। ঠিক আছে, এখন তোকে ধর বললো যে লাভ হয়নি, এখন তোকে বললো ধর 15% ক্ষতি হয়েছে, 15% ক্ষতি হয়েছে। ক্ষতি হয়েছে মানে আমরা কি জানি, ক্ষতি মানে আমাদের ক্রয় মূল্য বেশি আর বিক্রয় মূল্য কম, সেজন্যই ক্ষতি হয়েছে। তা সিপি এখন আমাদের এক্স, তাহলে আমাদের এখন এসপি বা বিক্রয় মূল্য কি হবে, আমাদের বিক্রয় মূল্য হবে, ক্ষতি হয়েছে মানে কি কমে গেছে, বিক্রয় মূল্য কম, কমলে কি করি মাইনাস হয়, তো মাইনাস করবো, এক্স মাইনাস এক্স এর 15%, 15/100। সেম প্রসেস, লাভ হলে আমরা যোগ করব, ক্ষতি হলে বিয়োগ করব। ঠিক আছে, তো এটা কত হবে, এক্স মাইনাস, কাটাকাটি কর 5 দিয়ে, 3 এর 20, এটা হয়ে যাবে 3x/20। এটা হয়ে যাবে, এলসিএম হবে 20, এটা হয়ে যাবে 20x মাইনাস 3x সমান 17x/20। এইটা হয়ে গেল আমাদের এসপি। ঠিক আছে, এবার তোকে যদি বলে দেয় যে এসপি সমান এত টাকা, ঠিক আছে, 115 না বলে ও কিছু একটা বললো, ঠিক আছে, 85 বললো, ঠিক আছে, বা ধর 102 বললো, সেক্ষেত্রে তোরা এক্স এর মান বার করতে পারবি, 102 বললে এক্স এর মান বার করতে পারবি, এক্স এর মান বার করে
নির্ণয় করতে পারবি। এই হচ্ছে তোর শতকরা লাভ বা শতকরা ক্ষতি থেকে কিভাবে ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য নির্ণয় করা যায়। ঠিক আছে? এই ছিল তোদের ফর্মুলা। এতদূর পর্যন্ত তোদের ফর্মুলা ছিল। ঠিক আছে? এর পরে তোদের কিছু অঙ্ক আছে, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন আছে। সে অঙ্কগুলো করব। ঠিক আছে? চল ফার্স্ট অঙ্কটা দেখ। ফার্স্ট অঙ্কটা কি বলেছে? সুবীর কাকা 176 টাকা মূল্যের একটি ঘড়ি বিক্রয় করেছেন। যদি সে ঘড়িটি বিক্রয় করে সুবীর কাকার 12% ক্ষতি হয়, তাহলে হিসাব করে দেখি তিনি কত টাকায় ঘড়িটা কিনেছিলেন। দেখ একটু আগে যে ধরনের অঙ্ক করালাম সেম অঙ্ক না, একটু আগে তোদের করলাম যে এখানে পার্সেন্টেজ ক্ষতি দিয়েছে, শতকরা ক্ষতি দিয়ে দিয়েছে। শতকরা ক্ষতি থেকে আমাদের কি নির্ণয় করতে হচ্ছে, ঘড়িটি ক টাকায় কিনেছিলেন, মানে ক্রয় মূল্য নির্ণয় করতে বলেছে। তো ঘড়িটির বিক্রয় মূল্য কত? 176 টাকায় বিক্রয় করেছে, মানে ঘড়িটির বিক্রয় মূল্য হচ্ছে 176 টাকা। তো ফার্স্ট কাজ কি হবে, ধরি ঘড়িটির ক্রয় মূল্য সমান এক্স টাকা। পার্সেন্টেজ ক্ষতি বা পার্সেন্টেজ লাভের ক্ষেত্রে আমরা কি করি, আগে ক্রয় মূল্য ধরে নিই, কারণ ক্রয় মূল্যের সাপেক্ষে আমাদের দেখতে হয় যে কতটা লাভ হয়েছে বা কতটা ক্ষতি হয়েছে। ফার্স্ট ঘড়ির ক্রয় মূল্য ধরে নিলি, এবার এর সাপেক্ষে 12% ক্ষতি হয়েছে, শতকরা ক্ষতি এত পার্সেন্ট হয়েছে, শতকরা ক্ষতি এত পার্সেন্ট হলে ওদেরকে আগের 5 মিনিট আগেই বললাম যে দেখ শতকরা ক্ষতি থেকে কি করবো, আগে বিক্রয় মূল্যটা বার করবো। এইভাবে শতকরা ক্ষতি থেকে বিক্রয় মূল্য এইভাবে বার করবো। বিক্রয় মূল্য বার করলাম, বিক্রয় মূল্য বার করার পরে কি করবো, এখানে তো বিক্রয় মূল্য বলেই দিস না, তাহলে বিক্রয় মূল্যটাকে সমান করে দেবো, সমান করলে আমি ক্রয় মূল্য পেয়ে যাবো। সিম্পল প্রসেস। অর্থাৎ ঘড়ির ক্রয় মূল্য হচ্ছে এক্স টাকা, যেমন 12% ক্ষতি হচ্ছে, তাহলে 12% ক্ষতি হলে বিক্রয় মূল্য কত হবে? 12% ক্ষতি হলে বিক্রয় মূল্য হবে, বিক্রয় মূল্য সমান কি জানি আমরা, ক্রয় মূল্য। আচ্ছা ক্ষতি হয়েছে মানে কি, কমে গেছে, কমলে কি করতে হবে মাইনাস, তাহলে ক্রয় মূল্য মাইনাস এক্স ইন্টু কত পার্সেন্ট ক্ষতি হয়েছে, 12%, 12/x। এটা কাটাকাটি কর, 4 দিয়ে কাটলে 4 3 12, 4 25 x, তাহলে x মাইনাস 3x/25। এর দুটো ক্যালকুলেশন করলে দেখ এলসিএম হবে 25, এটা হয়ে যাবে 25x মাইনাস 3x। 25x থেকে 3x বাদ দিলে হয় 22x বাই 25, 22x/25। এইটা আমাদের কি এখন বিক্রয় মূল্য ক্ষতির সাপেক্ষে, শতকরা ক্ষতির সাপেক্ষে বিক্রয় মূল্য পেয়ে গেছি। আমাদের এখানে বলেই দিয়েছিল দেখ প্রথম লাইনটা যে সুবীর কাকা 176 টাকা মূল্যে ঘড়িটি বিক্রয় করেছেন, তাহলে এই দুটো বিক্রয় মূল্য কি করব, সমান করে দেব। শর্তে 22x/25 সমানই 176। তাহলে x সমান কি হবে, বা x ইকুয়ালস টু 176 ইন্টু, আচ্ছা এটা যখন ভগ্নাংশটা যখন বাম দিক থেকে ডান দিকে আসবে এটা উল্টে যাবে, 25/22। তো 22 দিয়ে কাটাকাটি করবে, এটা 8 হবে, 8 22 আর 176। তো 25 এর সাথে যখন 8 গুণ করবি কত আসবে রে, 5 আসতে 40 শূন্য হাতে থাকে 4, 8 2 16 আর 4 20, 200 এক্স এর মান। তাহলে ঘড়িটির ক টাকায় কিনেছিলেন, 200 টাকায় কিনেছিলেন। অতএব ঘড়িটি 200 টাকায় কিনেছিলেন। ঠিক আছে, তো সেকেন্ড অঙ্কটা দেখ। সেকেন্ড অঙ্কটা কি বলেছে, আচ্ছা এইগুলো কিন্তু প্রতিটা তোদের টেক্সট বইয়ের অঙ্ক। ঠিক আছে, তোদের টেক্সট বইয়ে যে দুটো ইউনিট আছে দেখবি, কোষে দেখো 9.1 আর কোষে দেখি 9.2।
9 না 10.1, আই থিঙ্ক, সরি 10.1 আর 10.2। তো এই 10.1 আর 10.2 এর এই দুটো হচ্ছে চ্যাপ্টার থেকে এই অঙ্কগুলো নেওয়া হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে পার্ট তোদের 1 চলছে, পার্ট যখন 2 হবে, পার্ট 2 এ তোদের 10.2 এর চ্যাপ্টারগুলো করানো হবে, তার সাথে আর একটা নতুন ফর্মুলা আছে ডিসকাউন্টের, সেটা সেটা কিন্তু পার্ট 2 এ করাবো, ঠিক আছে। তো ডিসকাউন্টের চ্যাপ্টারটা পার্ট 2 এ করাবো, যে কত পার্সেন্ট ছাড় হচ্ছে, ছাড়ের উপরে কি করতে হয় সেই অঙ্কগুলো। তোরা যারা এই ধরনের অঙ্ক আমার কাছ থেকে শিখতে চাস, আমার সাথে প্র্যাকটিস করতে চাস, এবং তোদের অঙ্ককে আরও বেটার বানাতে চাস, তারা কিন্তু আমাদের এই হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ রয়েছে, ঠিক আছে, যেখানে আমরা স্টুডেন্টদের প্রতিদিন ডাউট সলভ করি। আচ্ছা, ডাউট সলভ মানে তোদের ধর অঙ্ক করতে গিয়ে কোনো অঙ্ক প্রবলেম হলো, তোদের কি করতে হবে, গ্রুপে, তোদের গ্রুপে আসবি, গ্রুপে এসে তোদের যে অঙ্কের প্রবলেম হয়েছে সেই অঙ্কের ছবি তুলে গ্রুপে পাঠাবি, আমি তার সমাধান করে তোদেরকে পাঠাবো, গ্রুপের মধ্যেই দিয়ে দেবো, ঠিক আছে। তোরা যদি চাস তো নিচে যে আমাদের লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ চ্যানেলের, তো ফার্স্টে চ্যানেলে জয়েন কর, চ্যানেল জয়েন করলে ওখান থেকে গ্রুপে জয়েন করতে পারবি। ওকে, তো চল অঙ্কটা করি। তো অঙ্কটা কি বলেছে, সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে ক টাকায়, 370 টাকায় ঘড়িটি বিক্রি করেছে। 370 টাকায় ঘড়িটি যখন বিক্রয় করছে, ঘড়িটি বিক্রয় করে তার যত টাকা লাভ হয়েছে, কত টাকা লাভ বলেনি, বলেছে যত টাকা লাভ হয়েছে, 210 টাকায় বিক্রয় করে তার তত টাকা ক্ষতি হবে, ঠিক আছে। তো 370 টাকায় বিক্রয় করে তার যত টাকা লাভ হয়েছে, 210 টাকায় বিক্রয় করলে তার তত টাকা ক্ষতি হবে, ঘড়িটির ক্রয় মূল্য চেয়েছে। ফার্স্ট কাজ কি হবে, ফার্স্ট কাজ আমরা ধরে নেব ঘড়িটির ক্রয় মূল্য, যেটা অ্যান্সার চেয়েছে সেটাকে আমরা ধরে নেবো, যে ধরি ঘড়িটির ক্রয় মূল্য এক্স টাকা, ঘড়িটির ক্রয় মূল্য সমান এক্স টাকা। এটা খুব শর্টকাট অঙ্ক, খুব এক্ষুনি হয়ে যাবে, দেখ খুব ইজি, তো জাস্ট বুঝতে হবে। আচ্ছা, 370 টাকায় বিক্রয় করে তার যত টাকা লাভ হয়েছে, লাভ হয়েছে মানে কি, লাভ হয়েছে মানে তার ক্রয় মূল্যটা বিক্রয় মূল্যের থেকে কম। এবার বলেছে যত টাকা লাভ হয়েছে, 210 টাকায় বিক্রয় করে তত টাকা ক্ষতি হয়েছে, আর ক্ষতি হয়েছে মানে সেখানে তো ক্রয় মূল্যটা বেশি, মানে এক্সটা বেশি, 210-এর থেকে বড়, তাহলে শর্তে কত টাকা লাভ হয়েছে, 370 টাকা আমার বিক্রয় মূল্য ছিল, লাভ হয়েছে, লাভ মানে কি, তো লাভ মানে হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, সেটা মানেই লাভ। লাভ মানে হচ্ছে তোদের বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। এক্ষুনি করালাম, আমি দাঁড়া। তো লাভ মানে কি বললাম, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য আমাদের 370 টাকা, সেখান থেকে মাইনাস ক্রয় মূল্য এক্স টাকা, সমানই যত আর তত থাকলে মানে দুটো সমান, যতটা লাভ হয়েছে ততটাই ক্ষতি, লাভ আর ক্ষতির পরিমাণটা কি হবে, সমান সমান হবে। ক্ষতি কতটা হয়েছে, ক্ষতি মানে কি, ক্ষতি মানে আমাদের ক্রয় মূল্য এক্স টাকা ছিল, মাইনাস বিক্রয় মূল্য কত টাকা বিক্রি করছে, 210 টাকায়। সিম্পল, একটা ইকুয়েশন, এখান থেকে এক্স এর মান বার করবো, পেয়ে যাবো। লাভ হয়েছে 370 মাইনাস এক্স, এটা লাভ হয়েছে, লাভ মানে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, সমান ক্ষতি হয়েছে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। এক্সটাকে একদিকে নিয়ে আর সংখ্যাটাকে একদিকে নিয়ে চলে যাও। তো এখানে আছে দেখ মাইনাস এক্স, এক্সটাকে যদি সমানের বাম দিকে নিয়ে আসি, এটা যাবে মাইনাস এক্স সমান মাইনাস 210, 300টাকে সমানের ডান দিকে নিয়ে গেলে হবে মাইনাস 370। তো মাইনাস এক্স আর মাইনাস এক্স যোগ করলে কত হবে রে, মাইনাস 2x সমান, এটা মাইনাসে মাইনাসে প্লাস, যে বড়তের আগে সাইনটা হয় মাইনাস হবে, যোগ কর 0, 7 × 1 = 8 আর 3 × 2 = 5 বা এক্স, তাহলে দুদিকের মাইনাস কেটে যাবে, এক্স সমান কি হবে 580/2, 580/2 করলে কত হয় রে, 2 2 are 4, 180, 2 9s are 18, 0290, এটাই তোদের হচ্ছে ক্রয় মূল্য। তাই ঘড়িটির ক্রয় মূল্য কত, অতএব ঘড়িটির ক্রয় মূল্য 290 বা 290 এত টাকা। ঠিক আছে, বুঝতে পেরেছিস, খুব ইজি অঙ্ক।
চল তোদের নেক্সট যে অঙ্কটা রয়েছে সেটা করি। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ভালো অঙ্ক এটা। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্ক কি বলেছে? এক দোকানদার প্রতিটি 5 টাকা দরে 150টি ডিম কিনেছেন। বাহ! এক দোকানদার কি করেছে? প্রতিটি 5 টাকা দরে, প্রতিটি মানে একটি ডিমের দাম 5 টাকা। এইভাবে সে 150টি ডিম কিনেছেন। কিন্তু তখন সে দোকানে আসলো, এসে কি দেখছে? তার 8টি ডিম ফেটে গেছে আর 7টি ডিম পচে গেছে। ঠিক আছে? তার মানে 8টি ডিম ফাটা, বক্সটা খুলছে দেখছে 8টি ডিম ফাটা, 7টি ডিম পচা। সে বাকি ডিমগুলো 6 টাকা করে বিক্রয় করছে। অর্থাৎ শতকরা লাভ বা শতকরা কত ক্ষতি হবে সেটা দেখি। তাহলে শতকরা লাভ হোক বা শতকরা ক্ষতি হোক সেটা দেখার জন্য আমাদের কি জানতে হবে? দুটো জিনিস জানতে হবে। ফার্স্টে জানতে হবে টোটাল ডিমটা কিনে তার ক টাকা কিনতে খরচ হয়েছে, মানে তার ক্রয় মূল্য কত? আর বাকি যে ডিমগুলো ভালো ছিল সেগুলো সে বিক্রয় করে ক টাকা পেয়েছে, অর্থাৎ টোটাল বিক্রয় মূল্য কত, তবেই সেই ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য দেখে লাভ বা ক্ষতি নির্ণয় করতে পারবো। তাহলে প্রতিটা ডিম সে 5 টাকা করে কিনেছে, 150টি ডিম কিনেছে, তো মোট ক্রয় মূল্য কত? ডিমের মোট ক্রয় মূল্য, একটি ডিমের দাম যদি 5 টাকা হয় তার 150 ডিমের দাম কত হবে? 150 ইন্টু 5, 5 15 আর 75, মানে 5 পনেরো 75, 750 টাকা। এটা সে টোটাল ডিম কিনেছে এই টাকায়। ঠিক আছে, সে এসে কি দেখছে দোকানে? তা 8টা ডিম ফেটে গেছে, 7টি ডিম পচা। অতএব অবশিষ্ট ভালো ডিমের সংখ্যা কটি? আচ্ছা, আগে টোটাল নষ্ট ডিম কটা সেটা আগে লিখে দিই। নষ্ট ডিমের সংখ্যা, তাহলে কতগুলো ডিম তাই নষ্ট হয়ে গেছে? নষ্ট ডিমের সংখ্যা, 8টি ফেটে গেছে আর 7টি পচে গেছে, তাহলে 8 প্লাস 7, 8 7 আর 15, 15টি। এতগুলি ডিম তাদের নষ্ট হয়ে গেছে, তাহলে ভালো ডিমের সংখ্যা কটা বা অবশিষ্ট ডিমের সংখ্যা কটাই? তো অবশিষ্ট ডিমের সংখ্যা, right? অবশিষ্ট ডিমের সংখ্যা, মোট ডিম কটা ছিল? মোট ডিম ছিল 150টি, সেখান থেকে 15টি ডিম খারাপ, তাহলে অবশিষ্ট ডিম কটা? 135টি। 135টি ভালো ডিম আছে, প্রতিটা ডিম সে ক টাকায় বিক্রয় করেছে? 6 টাকা দরে। দেখ, প্রতিটা ডিম সে 6 টাকা দরে বিক্রি করেছে, তাহলে মোট বিক্রয় মূল্য কত? তো অতএব মোট বিক্রয় মূল্য, এখন তার ডিম আছে কটা? 135টি, সে ডিমগুলো বিক্রি করছে ক টাকা করে? 6 টাকা করে। তাহলে তার মোট বিক্রয় মূল্য কত হবে? 135 ইন্টু 6। মোট বিক্রয় মূল্য কি হবে? 135 ইন্টু 6, অর্থাৎ সিম্পল গুণ কর, গুণ করলে হবে 6 5 আর 30, 0 হাতে থাকে 3, 6 3 আর 18, 18 আর 3 21, 6 3 18 আর 3 21, 1 হাতে থাকে 2, 6 একে 6 আর 2 কত? 8, মানে 810 টাকা। এত টাকা তার হচ্ছে মোট বিক্রয় মূল্য। তার মোট ক্রয় মূল্য কত ছিল? মোট ক্রয় মূল্য ছিল 750 টাকা। তো মোট ক্রয় মূল্য কত ছিল? মোট ক্রয় মূল্য ছিল 750 টাকা। মোট বিক্রয় মূল্য কত পেলাম? 810 টাকা। তার কি দেখতে পাচ্ছি? আমাদের বিক্রয় মূল্য বেশি, তার কি হয়েছে? তার লাভ হয়েছে। তা কত লাভ হয়েছে? লাভ সমান কি? লাভ সমান কি জানি আমরা? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। বিক্রয় মূল্য আমাদের 810 মাইনাস ক্রয় মূল্য হচ্ছে আমাদের 750, বিয়োগ করলে কত হবে?
60 টাকা। তোমার 60 টাকা লাভ হয়েছে। এই যে আমাদের 60 টাকা লাভ হয়েছে, এবার শতকরা লাভ চেয়েছে। শতকরা লাভ সমান কি জানি আমরা? শতকরা লাভ সমান কার সাপেক্ষে হয়? ক্রয় মূল্যের সাপেক্ষে হয়। শতকরা লাভ সমান লাভ বাই ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত ছিল আমাদের? 750 ইন্টু শতকরা হলে কি করতে হয়? 100। কি করবো? শূন্য শূন্য কাট। 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6। 3 দিয়ে কাটলে 3 পঁচিশে 75। ঠিক আছে? 25 দিয়ে কাটলে 4 পঁচিশে 100। 4 দিয়ে কাটলে 4 পঁচিশে 100। তাহলে কত পার্সেন্ট হয়েছে? 2 আর 4 গুণ করলে 4 দুগুণে 8। তাহলে আমাদের 8% লাভ হয়েছে। 8% আমাদের লাভ হয়েছে। তাহলে কত পার্সেন্ট? 8% আমাদের লাভ হয়েছে। চল তোদের নেক্সট অঙ্কটা দেখ। আচ্ছা, এই অঙ্কটা না খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই অঙ্কটা তোদের শেষে করাবো। ঠিক আছে? এই অঙ্কটা একটু ক্যালকুলেটিভ হবে, শেষে করাবো। তার পরের অঙ্কটা দেখ। এই অঙ্কটা দেখ, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। কি বলেছে অঙ্কটায়? আমার দাদা 3,000 টাকায় ডাল কিনলেন। তিনি 1/3 20% ক্ষতিতে, 2/5 25% লাভে বিক্রয় করেন এবং শতকরা কত লাভে বাকি অংশ বিক্রয় করলে তার মোটের উপর 10% লাভ হবে? আচ্ছা, বাহ। বলেছে তার মোটের উপর 10% লাভ হবে। আচ্ছা, মোট সে ক টাকায় কিনেছিল ডালটা? 3,000 টাকা। ঠিক আছে, তাহলে প্রথমে দেখ ডালটার বিক্রয় মূল্য দেওয়া আছে না? ডালের ক্রয় মূল্যটা তোদের দেওয়া আছে। কত দেওয়া আছে ডালের ক্রয় মূল্য? 3,000 টাকা। যদি 10% লাভ হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? 10% লাভ হলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য মানে কি জানি আমরা? লাভ হয়েছে মানে ক্রয় মূল্য যুক্ত ক্রয় মূল্য ইন্টু 10% লাভ মানে 10/100। এটা তা শূন্য শূন্য কেটে দে, একটা শূন্য একটা শূন্য কেটে গেল। তাহলে কত হচ্ছে আমাদের? 3,300 টাকা। এটা আমাদের বিক্রয় মূল্য। এবার তো কি বলেছে? এবার বলেছে তিনি 1/3 20% ক্ষতিতে বিক্রি করেছেন। 1/3 মানে কত টাকা সেটা বার কর। তাহলে 3,000 এর 1/3 মানে কত? 3,000-এর 1/3 সমান, এর মানে গুণ আর কিছুই নয়। 3,000 গুণিত 1/3 মানে হচ্ছে 1,000 টাকা। তাহলে এই 1,000 টাকায় 20% ক্ষতি করেছে। তাহলে এখন বিক্রয় মূল্য কত হবে? ক্ষতি হয়েছে, ক্ষতি মানে মাইনাস হবে। তাহলে 1,000 মাইনাস 1,000 ইন্টু 20% ক্ষতি হচ্ছে না? তাহলে 20/100। তাহলে 20/100 করলে শূন্য শূন্য কেটে গেল, এই শূন্য শূন্য কেটে দে। তাহলে তোর হয়ে যাবে 1,000 মাইনাস 200 টাকা মানে 800 টাকা। তোর প্রথমটাই তুই বিক্রয় করেছিস 800 টাকায়। পরের অংশ কত অংশ বলছে? 2/5 সেটা করেছে 25% লাভে। তাহলে একইভাবে তাহলে 3,000 এর 2/5 কত কর? 2/5 সমান 3,000 গুণিত 2/5। 5 দিয়ে কাটলে দেখ
5 6 30 600, মানে সে জিনিসটা কিনেছিল 1200 টাকা, অংশ সুতরাং 1200 টাকা। এই 1200 টাকার আবার হচ্ছে 25% লাভ করেছে, তাহলে বিক্রয় মূল্য কি হবে? বিক্রয় মূল্য হবে 1200, লাভ হয়েছে মানে যোগ 1200 এর 25%, 25%। ঠিক আছে, কত হচ্ছে? শূন্য শূন্য কেটে দে, 12 দিয়ে 25 গুণ কর, 12 দিয়ে 25 গুণ করলে হয় 300 টাকা। তা তোর হচ্ছে 1200 যুক্ত 300 মানে 1500 টাকা। এইটা এবার বলেছে শতকরা কত লাভে বাকি অংশ বিক্রয় করলে, বাকি অংশটা কত? তাহলে তোর এই যে দুটো অংশ আছে, যেখানে একটা 1000 টাকা ছিল, একটা 1200 টাকা ছিল, তেমন বাকি অংশ কত আছে? বাকি অংশ, মোট অংশ তোমার 3000 টাকা। 3000 টাকার মধ্যে 1000 টাকা আর 1200 টাকা সে অলরেডি খরচ করে ফেলেছে, বাকি কত পড়ে আছে? তাহলে কি করব? তাহলে 3000 টাকা মোট ছিল, মাইনাস সেখান থেকে দুটো খরচ করে ফেলেছে, তোকে বাদ দেবো 1200। মোট কত অংশ বাকি পড়ে আছে? বাকি পড়ে আছে 3000 মাইনাস 2200, মানে তার 800 টাকা বাকি পড়ে আছে, এত টাকা বাকি পড়ে আছে। আচ্ছা, আমাদের বিক্রয় মূল্য মোট কত হতো? 3300। আমাদের বিক্রয় মূল্য মোট হতো 3300, কত বিক্রয় মূল্য হচ্ছে সেটা বার করতো। একটা জিনিস বিক্রয় করছে 1500 টাকায়, আর একটা বিক্রয় করছে 800 টাকায়, তাহলে এখানে বিক্রয় মূল্য এখন কত? 800 টাকা। তাহলে এখন বিক্রয় মূল্য কত বলতো? তাহলে অবশিষ্ট বিক্রয় মূল্য কত হবে বলতো? অবশিষ্ট বিক্রয় মূল্য কত হবে? মোট বিক্রয় মূল্য ছিল 3300, মাইনাস সেখান থেকে একটা জিনিস বিক্রয় করছে 800 টাকায়, আর একটা জিনিস বিক্রয় করছে 1500 টাকায়, তাহলে মোট কত বিক্রয় মূল্য হবে? 3300 মাইনাস 8 আর 15 যোগ করলে হয় 8 5 2300। তাহলে আমাদের মোট বিক্রয় মূল্য কত এখন অবশিষ্ট আছে? 700 টাকা। সরি, 700 না, 2300 থেকে 3300 বাদ দিলে 1000 টাকা, 1000 টাকা। তার মানে এখন থেকে যে বাকি অংশটা পড়ে আছে 800 টাকা, সে 800 টাকার জিনিসটা ক টাকায় বিক্রয় করতে হবে? 1000 টাকায় বিক্রয় করতে হবে। ঠিক, অবশ্যই লাভে বিক্রয় করতে হবে। তাহলে এখানটাই করিয়ে দিচ্ছি, দেখ কত টাকা লাভ করতে হবে এখন। দেখতে পাচ্ছিস যে তার বিক্রয় মূল্য বেশি, মানে লাভেই বিক্রয় করতে কত টাকা লাভ হবে? লাভ করতে হবে সমান 1000 টাকা, মানে এসপি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য 800 টাকা, মানে তাকে 200 টাকা লাভে বিক্রয় করতে হবে। 200 টাকা যদি লাভে বিক্রয় করতে হয়, পার্সেন্টেজ লাভ কত হবে? শতকরা লাভ, যেটা তো উত্তর চেয়েছে যে শতকরা কত লাভে, অতএব শতকরা লাভ সমান, আমরা কি জানি শতকরা লাভ মানে লাভ বাই ক্রয় মূল্য। আচ্ছা, ক্রয় মূল্য মানে কোন ক্রয় মূল্য বলতো? এই অবশিষ্ট যে অংশটা, অবশিষ্ট ক্রয় মূল্য এর সাপেক্ষে তো বিক্রি করছে, ইন্টু 100। শূন্য শূন্য কাট, এই শূন্য এই শূন্য কাট, 8 দিয়ে 200কে ভাগ করলে হয় 25%। তাহলে শতকরা লাভ হবে 25। তার শত তাহলে তার শতকরা লাভ হবে 25%। 25% লাভে তাকে জিনিসটা বিক্রি করতে হবে। ঠিক আছে, তো দেখ তোদের নেক্সট যে অঙ্কটা আছে, হাসিমা বিবি দুটি হস্তশিল্প প্রত্যেকটি 1248 টাকায় বিক্রি করেন। তিনি প্রথমটি 4% লাভে বিক্রয় করেন, আর দ্বিতীয়টি 4% ক্ষতিতে বিক্রয় করেন।
তা মোট লাভ বা ক্ষতি কত হচ্ছে। এখানে দুটোরই বিক্রয় মূল্য দেওয়া আছে, ক্রয় মূল্য কারোরই দেওয়া নেই। 4% লাভ হলে একবার তাহলে বিক্রয় মূল্যটা বার করবো, আর একবার 4% ক্ষতি হলে ক্রয় মূল্যটা বার করবো। দুটোরই ক্রয় মূল্য বার করবো, বার করলে মোট লাভ বা মোট ক্ষতি বুঝতে পারবো। তা ধরে নে দুটিরই ক্রয় মূল্য হচ্ছে এক্স। ধরে নে প্রথম বস্তুর ক্রয় মূল্য হচ্ছে এক্স টাকা, ঠিক আছে। প্রথমটি 4% লাভে বিক্রি করছে, তা 4% লাভ যদি হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? 4% লাভে বিক্রয় মূল্য হবে কত? এক্স প্লাস এক্স ইন্টু 4% লাভ হয়েছে মানে বিক্রয় মূল্য বেশি হবে, 4/100 হবে এক্স প্লাস, এটা কাটাকাটি কর, 4 দিয়ে কাটলে 4 একে 4, 4 পঁচিশে 100 মানে x/25। এলসিএম হবে 25, এটা হয়ে যাবে 25x প্লাস এক্স মানে 26x/25। এটা প্রথমটার বিক্রয় মূল্য। দুটি বিক্রয় করছে 1248 টাকায়, তাহলে প্রথম শর্তে কি হবে? 26x/25 সমানই কত? 1248। এইটা একটা, এখান থেকে এক্স এর মান পাবো। এক্স সমান কত পাবো? 1248 ইন্টু 25/26। তেরো দিয়ে কাটলে 13×2=26, 13 দিয়ে কাটলে দেখ 9×13=117, 17×8=96, 2 দিয়ে কাটলে 48×2=96। তাহলে এখানে এক্স মান কত পাচ্ছিস? 25 দিয়ে গুণ কর, 25 দিয়ে গুণ করলে হবে 1200 টাকা। এটা হচ্ছে প্রথমটার ক্রয় মূল্য। একইভাবে দ্বিতীয় বস্তুর ক্রয় মূল্য বার কর, ঠিক আছে। ধরি দ্বিতীয় বস্তুর দ্বিতীয় ক্রয় মূল্য সমান ওয়াই, দ্বিতীয়টা ধর ওয়াই টাকা। 4% ক্ষতি হয়েছে, তাই 4% ক্ষতি হলে বিক্রয় মূল্য কত হবে? 4% ক্ষতি হলে বিক্রয় মূল্য হবে, তাহলে ক্ষতি হয়েছে মানে বিক্রয় মূল্য কি হবে? মাইনাস হবে ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়াই ইন্টু 4/100, তাহলে ওয়াই মাইনাস ওয়াই/25 একই রকমই হবে। এটা হবে 25 ওয়াই মাইনাস ওয়াই, কত হচ্ছে তোর? 24 ওয়াই/25। হ্যাঁ, ওটা কার টাকা? শর্তে কথা বলছে কেন ক্লাসের মাঝখানে? 24 ওয়াই/25 সমান 1248। 12 দিয়ে কাটলে, আচ্ছা ওয়াই সমান কি হবে? এটা উল্টে যাবে, 1248 গুণিত 25/24। সেটাকে 12 দিয়ে কাটাকাটি করো, 12 দিয়ে কাটা করলে 12 দুগুণে 24, 12 দিয়ে কাটলে 12 একে 12, 4 12 48, 104। 2 দিয়ে 104কে কাটলে কত হবে বলতো? 2 দিয়ে 104কে কাটলে হবে 5 দুগুণে 10, 2 দুগুণে 4, 52। তো 52 সঙ্গে 25 গুণ করতে হবে, ঠিক আছে। 52 সঙ্গে 25 গুণ কর, 52 সঙ্গে 25 গুণ করলে হবে 25 দুগুণে 50, শূন্য হাতে থাকে 5, 5 25 সঙ্গে 125 আর 5 130, 1300 টাকা।
1300 টাকা। তাহলে আমাদের মোট বিক্রয় মূল্য কত ছিল? আর মোট ক্রয় মূল্য বার করে। দুটো জাস্ট বার করলে মোট লাভ বা ক্ষতি পেয়ে যাবো। তাহলে মোট আগে ক্রয় মূল্য কত? মোট ক্রয় মূল্য, প্রথমটার ক্রয় মূল্য কত ছিল? 1200 টাকা। দ্বিতীয়টার ক্রয় মূল্য কত পেলাম? 1300 টাকা। তাহলে মোট ক্রয় মূল্য কত? 12 আর 13, 2500 টাকা। মোট বিক্রয় মূল্য কত? মোট এসপি কত বিক্রয় মূল্য? দুটো জিনিসে একই দামে বিক্রি করছে না, দুটো জিনিসই বিক্রি করছে 1248 টাকায়। তাহলে মোট বিক্রয় মূল্য হবে 1248 গুণিত 2। কত হবে গুণ করলে? হবে 2496। 12 দুগুণে 24, 48 দুগুণে 96, 2496 টাকা। তা মোট লাভ কত হয়েছে? তো মোট লাভ হবে, আচ্ছা লাভই তো হবে না ক্ষতি? বল। আরে ক্ষতি হয়েছে, লাভ নয়। কারণ দেখ ক্রয় মূল্যটা বেশি, বিক্রয় মূল্য কম। তাহলে লাভ হয়নি, তাদের হয়েছে ক্ষতি। কত ক্ষতি হয়েছে? দুটোকে বিয়োগ কর। 2500 থেকে 2496 বিয়োগ করলে হয় 4 টাকা। দুটোকে বিয়োগ করবি এখানে, ঠিক আছে? তো মোট 4 টাকা ক্ষতি হয়েছে। তোদের যে অঙ্কটা বাকি রয়ে গেল, তো সেই অঙ্কটা বাড়িতে করবি, করে আমাদের অ্যান্সারটা, এই যে অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, অ্যান্সারটা কমেন্টে জানাবি। এর অ্যান্সার আমি তোকে পরের দিন বলবো। আর যদি তোদের ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটি লাইক করে দে, বন্ধুদের সাথে শেয়ার কর, আর ভিডিওটি পুরোটা দেখ। নেক্সট যে পার্ট টু খুব তাড়াতাড়ি আসতে চলেছে। পার্ট টু তোদের যে ইউনিট 10.2 কোষে দেখি 10.2 এর যে অঙ্কগুলো সেইগুলো করাবো, এবং তার সাথে কিছু শর্ট কোশ্চেন করাবো, কোশ্চেন ব্যাংকে যেগুলো থাকে, যাতে এক্সামে তোদের কোনো রকম প্রবলেম না হয়। ওকে, তো ভালো থাকিস, খুব মন দিয়ে পড়াশোনা করিস, অঙ্ক প্র্যাকটিস করিস। টাটা।